তোমরা কি কখনো ভেবেছ নিজের মায়ের সাথে একা একটা নতুন ফ্ল্যাটে থাকতে গিয়ে হৃদয়ের ভিতরে কেমন একটা নিষিদ্ধ আগুন জ্বলে উঠতে পারে, যেখানে প্রতিটা রাতে শরীরের উত্তাপ, নরম স্পর্শ আর লুকানো চাহনি তোমাকে লজ্জায় মরিয়ে দেয়, অথচ উত্তেজনায় ঘুমাতেও দেয় না। আজ আমি সেই গোপন কথা তোমাদের সাথে শেয়ার করব। আমার জীবনের সবচেয়ে লুকানো, সবচেয়ে আবেগঘন অধ্যায়। একটা নতুন ফ্ল্যাট, যেখানে আমি আর আমার মা একসাথে শুরু করেছিলাম নতুন জীবন, যেটা ধীরে ধীরে হয়ে উঠেছিল নিষিদ্ধ ভালোবাসার আশ্রয়। আমার নাম আরমান, বয়স 25, মা নাদিয়া 41। বাবা বিদেশে চাকরি করতেন আর প্রায়ই দেশে ফেরা হয় না। আমরা দুজন অনেক দিন ধরেই একসাথে, কিন্তু গত কয়েক বছরে মায়ের প্রতি আমার চোখ বদলে গিয়েছিল। তার হাসি, তার নরম হাতের ছোঁয়া, তার শাড়ির আঁচল যখন আমার গায়ে লাগত, তখন আমার বুকের ভিতরটা অদ্ভুতভাবে ধুকধুক করে উঠত। লজ্জায় মরে যেতাম, কিন্তু সেই অনুভূতি দিন দিন বাড়তেই থাকত। সেই সময় আমরা পুরনো বাসা ছেড়ে নতুন ফ্ল্যাটে উঠলাম, শহরের একটু বাইরে শান্ত এলাকায়। ফ্ল্যাটটা বেশ বড়, 2 বেডরুম, একটা বড় বারান্দা, যেখান থেকে সন্ধ্যার আকাশ দেখা যায়। মা খুব খুশি ছিলেন। আরমান, এখানে আমরা দুজন নতুন করে শুরু করব। তার কথায় আমার হৃদয়টা কেঁপে উঠেছিল। নতুন ফ্ল্যাট, নতুন বিছানা আর মায়ের সাথে একা থাকা, এই চিন্তাটাই আমার শরীরে একটা অচেনা কাঁপুনি তুলে দিয়েছিল। ফ্ল্যাটে ওঠার প্রথম দিন সন্ধ্যায় আমরা বারান্দায় বসেছিলাম। মা একটা হালকা সালোয়ার কামিজ পরেছিলেন, চুল খোলা, বাতাসে উড়ছিল। আমি পাশে বসে তার দিকে তাকিয়েছিলাম। কি দেখছিস এত? মা হেসে জিজ্ঞেস করলেন। আমি লজ্জায় চোখ সরিয়ে নিয়ে বললাম, কিছু না মা, ফ্ল্যাটটা সুন্দর হয়েছে। কিন্তু সত্যি কথা হলো, তার নরম গাল, ঠোঁট আর চোখের দিকে তাকিয়ে আমার শরীর গরম হয়ে উঠছিল। রাতে খাবার পর মা বললেন, আজকে আমার ঘরে শোয়া যাক। নতুন জায়গায় একা একা ভয় লাগছে। আমি রাজি হয়ে গেলাম। মায়ের ঘরে বড় বিছানা, আমরা পাশাপাশি শুয়েছিলাম। ঘর অন্ধকার, শুধু বাইরের রাস্তার হালকা আলো এসে পড়ছিল। মা আমার দিকে ফিরে শুয়েছিলেন। তার নিঃশ্বাস আমার মুখে লাগছিল। আমার হাতটা স্বাভাবিকভাবে তার কোমরের কাছে চলে গিয়েছিল। নরম শরীরের উত্তাপ অনুভব করছিলাম। হৃদয়ের ধুকপুকানি বাড়ছিল। আরমান, তুই আমার সব, মা ফিসফিস করে বললেন। তার হাতটা আমার বুকে রাখলেন। সেই স্পর্শে আমার শরীর কেঁপে উঠল। আমি তার হাতটা চেপে ধরলাম। আমাদের চোখাচোখি হলো। অন্ধকারেও তার চোখে একটা অচেনা আলো দেখতে পেলাম। শরীর জড়িয়ে যাওয়ার মতো কাছে চলে এসেছিলাম। মায়ের ভারী নিঃশ্বাস আমার গলায় লাগছিল। গরম অনুভূতি ছড়িয়ে পড়ছিল সারা শরীরে। আমি তার কপালে আলতো করে চুমু দিলাম। মা চোখ বন্ধ করে আমাকে আরও কাছে টেনে নিলেন। সেই রাতে আমরা অনেকক্ষণ জড়াজড়ি করে শুয়েছিলাম। কথা বলছিলাম না, শুধু একে অপরের উত্তাপ অনুভব করছিলাম। মায়ের নরম শরীর আমার বুকে চেপেছিল। আমার হাত তার পিঠে ঘুরছিল। প্রতিবার স্পর্শে দুজনেই কেঁপে উঠছিলাম। লজ্জায় আমি সরে যেতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। এটা কি ঠিক হচ্ছে? এই অনুভূতি কি পাপ? কিন্তু মায়ের সান্নিধ্যে যে শান্তি পাচ্ছিলাম, সেটা কোনোদিন অন্য কারো কাছে পাইনি। পরের দিন সকালে মা চা বানিয়ে আমাকে ডাকলেন। তার চোখে একটা লজ্জার হাসি। কাল রাতে ভালো ঘুম হয়েছে? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ মা, তোমার কাছে থাকলে সব ভালো লাগে। মা আমার কাঁধে হাত রেখে বললেন, আমারও। এই নতুন ফ্ল্যাটে আমরা আরও কাছে আসব। সারাদিন আমরা ফ্ল্যাট সাজালাম।
কিন্তু প্রতি মুহূর্তে চোখাচোখি হলেই সেই রাতের স্মৃতি ফিরে আসছিল। সন্ধ্যায় বারান্দায় বসে মা আমার পাশে ঘন হয়ে বসলেন। বাতাসে তার চুল আমার গালে লাগছিল। আমি তার হাত ধরলাম, নরম উষ্ণ হাত। শরীরের গরম অনুভূতি আবার ফিরে এলো। রাতে আবার একসাথে শোয়ার কথা হলো। মা বললেন, আজকে আরও কাছে থাকবো আমরা। তার কথায় লুকানো কিছু ছিল। আমরা যখন বিছানায় শুয়েছি, মা আমার বুকে মাথা রাখলেন। তার একটা পা আমার পায়ের সাথে জড়িয়ে গেল। শরীর জড়িয়ে যাওয়ার সেই অনুভূতি, ভারী নিঃশ্বাস, কাঁপুনি, হৃদয়ের দ্রুত ধুকভুকানি, সব তীব্র হয়ে উঠছিল। ঠিক তখনই মা আমার কানের কাছে ফিসফিস করে বললেন, আরমান, আমার ভিতরেও একটা অনুভূতি জেগেছে, যেটা আমি আর লুকাতে পারছি না। আমার শরীরটা যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গেল। এরপর কি বলবেন মা? এই নতুন ফ্ল্যাটে আমাদের সম্পর্ক কোন দিকে যাচ্ছে? তোমরা কল্পনা করতে পারো সেই মুহূর্তের উত্তেজনা। মায়ের কানের কাছে ফিসফিস করে বলা কথাটা যেন আমার সারা শরীরে বিদ্যুৎ খেলিয়ে দিয়েছিল। নতুন ফ্ল্যাটের অন্ধকার ঘরে বিছানায় জড়াজড়ি করে শুয়ে আমরা দুজনেই ভারী নিঃশ্বাস নিচ্ছিলাম। মা আমার বুকে মাথা রেখে কিছুক্ষণ চুপ করে রইলেন। তার হাতটা আমার বুকে কাঁপছিল। আরমান, আমি জানি এটা ঠিক না, কিন্তু তোকে ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। মা ধীরে ধীরে বললেন, তোর স্পর্শে আমার শরীর গরম হয়ে যায়। রাতে ঘুম ভাঙলে তোর কথা মনে পড়ে। লজ্জায় মরে যায়, কিন্তু থামাতে পারি না। তার কথাগুলো শুনে আমার চোখে পানি চলে এসেছিল। আমি তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। আমাদের শরীর পুরোপুরি এক হয়ে গিয়েছিল। নরম উত্তাপ, হৃদয়ের ধুকপুকানি, সব একাকার। মা, আমিও তো একই অনুভব করি। তোমার কাছে থাকলে সব কিছু ভুলে যাই। তোমার এই নরম শরীর, তোমার চোখের চাহনি আমাকে পাগল করে দেয়। আমি কাঁপা গলায় বললাম। মা আমার গালে হাত বুলিয়ে দিলেন। সেই নরম স্পর্শে আমার শরীর কেঁপে উঠল। তিনি ধীরে ধীরে উঠে বসলেন। অন্ধকারেও তার চোখ চকচক করছিল। আমি তার কোমর ধরে কাছে টেনে নিলাম। মা আমার কোলে এসে বসলেন। তার শরীর আমার শরীরের সাথে চেপে বসল। গরম অনুভূতি ছড়িয়ে পড়ছিল। আমরা অনেকক্ষণ এভাবে জড়িয়ে রইলাম। মা আমার ঘাড়ে মুখ গুজে দিলেন। তার ভারী নিঃশ্বাস আমার চামড়ায় লাগছিল। আমার হাত তার পিঠ বেয়ে নামছিল। প্রতিটা আঙুলের ছোঁয়ায় মা একটু কেঁপে উঠছিলেন। আরমান, এই নতুন ফ্ল্যাটটা যেন আমাদের গোপন জগৎ। এখানে কেউ নেই, শুধু আমরা দুজন। তার গলায় আবেগ আর উত্তেজনা মিশেছিল। আমি তার কপালে, গালে, চোখে আলতো আলতো করে চুমু দিলাম। মা চোখ বন্ধ করে আমাকে আরও কাছে টেনে নিলেন। আমাদের ঠোঁট প্রায় ছুঁয়ে যাচ্ছিল। চোখাচোখিতে একটা অদম্য টান অনুভব করছিলাম। সেই রাতে আমরা খুব কাছাকাছি থেকে ঘুমিয়েছিলাম। শরীর জড়িয়ে, হাতে হাত রেখে। নতুন ফ্ল্যাটের নীরবতায় শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ। পরের দিন সকালে মা চা নিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। কাল রাতের কথা মনে আছে? তার গলায় লজ্জার হাসি। আমি তার কোমরে হাত রেখে বললাম, প্রতি মুহূর্তে মনে আছে মা। দিনের বেলা আমরা ফ্ল্যাট সাজাতে ব্যস্ত ছিলাম, কিন্তু প্রতিবার কাছাকাছি এলে চোখাচোখি হয়ে যাচ্ছিল। মা যখন টেবিল সাজাচ্ছিলেন, আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরেছিলাম। তার পিঠ আমার বুকে লেগেছিল। নরম শরীরের উত্তাপ। মা আমার হাতে হাত রেখে বললেন,
সাবধান, জানালা খোলা আছে। কিন্তু তিনি সরে যাননি, বরং আরও পিছনে হেলে পড়েছিলেন। সেই মুহূর্তে আমাদের শরীরের গরম অনুভূতি বেড়ে গিয়েছিল। বিকেলে বারান্দায় বসে চা খাচ্ছিলাম। মা আমার কাঁধে মাথা রেখেছিলেন। সূর্য ডুবছিল, বাতাসে তার চুল উড়ছিল। আমি তার হাত ধরে আঙুলে আঙুল জড়িয়ে দিলাম। মা, তুমি আমার সব। মা ফিসফিস করে বললেন, তুইও আমার সব রে। আজ রাতে আবার। রাত হতেই আমরা আবার একসাথে শুয়েছিলাম। এবার মা আরও সাহসী হয়ে উঠেছিলেন। তিনি আমার বুকে শুয়ে আমার গলায় নরম করে চুমু দিলেন। আমার শরীর কেঁপে উঠল। আমি তাকে উল্টো করে জড়িয়ে ধরলাম। আমাদের পা জড়িয়ে গেল, শরীর এক হয়ে গেল। ভারী নিঃশ্বাস, কাঁপুনি, গরম অনুভূতি সব তীব্র হয়ে উঠছিল। মা আমার ঠোঁটের খুব কাছে এসে থেমে গেলেন। আরমান, আমি তোকে। ঠিক তখনই ফ্ল্যাটের ডোরবেল বেজে উঠল। মাঝরাতে কে এলো? মা ভয়ে আমার বুকে চেপে ধরলেন। আমরা দুজনেই চমকে উঠলাম। বাইরে থেকে একটা চেনা গলা ভেসে এলো। নাদিয়া, আরমান, দরজা খোলো, আমি তোমাদের দেখতে এসেছি। মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা মায়ের বড় বোন, আমার মাসি, হঠাৎ করে এসে পড়েছেন। আমাদের এই গোপন মুহূর্ত কি ভেঙে যাবে, নাকি এই অপ্রত্যাশিত আগমন আমাদের আরও সতর্ক করে তুলবে? তোমরা হয়তো ভাবছ, মাঝরাতে মাসির আগমন সব কিছু নষ্ট করে দিল। সত্যি বলতে, প্রথমে আমাদের দুজনেরই বুক কেঁপে উঠেছিল। মা তাড়াতাড়ি উঠে বসলেন। তার মুখ লাল, চুল এলোমেলো। আমি দরজা খুলতে গেলাম। বাইরে মাসি দাঁড়িয়ে। কি রে, ঘুমিয়ে পড়েছিলি নাকি? হঠাৎ করে এলাম তোদের নতুন ফ্ল্যাট দেখতে। মা বাইরে এসে মাসিকে জড়িয়ে ধরলেন, কিন্তু আমি লক্ষ্য করলাম মায়ের হাত কাঁপছিল। মাসি রাতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আমাদের গোপন মুহূর্তটা হঠাৎ করে বাধাপ্রাপ্ত হয়ে গেল, কিন্তু মায়ের চোখে সেই আগুন এখনও জ্বলছিল। মাসি অন্য ঘরে শুতে গেলেন। মা আমার ঘরে এসে চুপি চুপি বললেন, আজ রাতটা সাবধানে, কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না। মাসি ঘুমিয়ে পড়ার পর মা আমার ঘরে চলে এলেন। দরজা আস্তে করে বন্ধ করে দিলেন। ঘর অন্ধকার। তিনি আমার বিছানায় উঠে এলেন। আরমান, খুব সাবধানে বলে তিনি আমার বুকে শুয়ে পড়লেন। আমাদের শরীর আবার জড়িয়ে গেল। মাসির ঘর পাশেই, তাই আমরা খুব চুপ করেছিলাম। শুধু নিঃশ্বাসের শব্দ। মায়ের নরম শরীর আমার বুকে চেপেছিল। তার হাত আমার পিঠে, আঙুল দিয়ে আলতো করে আঁচড় কাটছিল। সেই স্পর্শে আমার শরীরের প্রতিটা রোমকূপ জেগে উঠছিল। গরম অনুভূতি ছড়িয়ে পড়ছিল। আমি তার কোমরে হাত রেখে তাকে আরও কাছে টেনে নিলাম। আমাদের পা জড়িয়ে গেল। ভারী নিঃশ্বাস দুজনেরই। মা আমার গলায় মুখ গুজে দিলেন। তার ঠোঁট আমার চামড়ায় ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। আমার হাত তার পিঠ পেয়ে নামছিল। নরম উষ্ণ স্পর্শ। মা কাঁপছিলেন। আমরা চোখাচোখি করলাম। অন্ধকারেও তার চোখে সেই গভীর আকাঙ্ক্ষা দেখতে পেলাম। ঠোঁট প্রায় ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু শব্দ না করে শুধু নরম করে ছুঁয়ে রইলাম। সেই রাতটা ছিল চরম উত্তেজনার, মাসির ভয়ে আরও বেশি রোমাঞ্চকর। প্রতিটা স্পর্শ গোপন, প্রতিটা নিঃশ্বাস লুকানো। মা আমার কানে ফিসফিস করে বললেন, তোর কাছে এভাবে থাকতে আমার খুব ভালো লাগে। শরীরটা যেন জ্বলে যায়। আমি তার চুলে হাত চালিয়ে দিলাম। নরম চুলের স্পর্শ। আমাদের শরীর আরও জড়িয়ে গেল।
গরম অনুভূতি, কাঁপুনি, হৃদয়ের দ্রুত ধুকপুকানি সব কিছু তীব্র হয়ে উঠছিল। ভোরের দিকে মা চুপি চুপি নিজের ঘরে চলে গেলেন। সকালে মাসির সামনে আমরা স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম, কিন্তু চোখাচোখি হলেই সেই রাতের স্মৃতি ধীরে আসছিল। মাসি বললেন, তোদের মধ্যে খুব ভালো বোঝাপড়া। মা লজ্জায় মাথা নিচু করলেন। আমি চুপ করেছিলাম। মাসি দুদিন থেকে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর ফ্ল্যাটটা আবার আমাদের হয়ে গেল। মা দরজা বন্ধ করে আমাকে জড়িয়ে ধরলেন। আরমান, এই দুদিন আমি আর অপেক্ষা করতে পারিনি। আজ রাতে পুরোপুরি তোর কাছে থাকব। তার চোখে জেদ আর আবেগ। আমরা সারা দিন গোপন গোপন স্পর্শ বিনিময় করলাম, রান্নাঘরে, বারান্দায়, সব জায়গায়। প্রতিবার কাছে আসলে শরীরের উত্তাপ বেড়ে যাচ্ছিল। রাত হতেই আমরা মায়ের ঘরে গেলাম। বিছানায় শুয়ে আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। এবার আর কোনো ভয় নেই। মা আমার উপর উঠে এলেন। তার শরীর আমার শরীরের সাথে পুরোপুরি মিশে গেল। নরম স্পর্শ, গরম নিঃশ্বাস, কাঁপা শরীর, সব কিছু এক হয়ে গিয়েছিল। আমরা অনেকক্ষণ এভাবে কাটিয়ে দিলাম। চুমু, আলিঙ্গন, নরম ছোঁয়া। লজ্জা আর ভালোবাসার মিশ্রণে আমাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠছিল। মা আমার বুকে হাত রেখে বললেন, আরমান, এই ফ্ল্যাটে আমরা যা করছি সেটা হয়তো সমাজ মেনে নেবে না, কিন্তু আমার কাছে এটাই সবচেয়ে সত্যি। আমি তাকে জড়িয়ে বললাম, মা, আমিও তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। কিন্তু পরের দিন সকালে হঠাৎ মায়ের ফোনে একটা মেসেজ এলো, বাবা দেশে ফিরছেন খুব শীঘ্রই। মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরমান, বাবা আসছেন, আমরা কি করব? এই খবরটা আমাদের সম্পর্ককে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। বাবা আসার পর কি হবে? আমাদের গোপন ভালোবাসা কি লুকিয়ে রাখা যাবে? তোমরা কল্পনা করতে পারো সেই অস্থিরতা। বাবা দেশে ফিরছেন, এই খবরটা শুনে নতুন ফ্ল্যাটটা যেন হঠাৎ করে ছোট হয়ে গেল। মা ফোনটা রেখে আমার দিকে তাকালেন। তার চোখে ভয়, লজ্জা আর অসহায়তা। আরমান, এখন কি হবে? বাবা এলে আমরা কিভাবে এই অনুভূতি লুকাবো? আমি মাকে জড়িয়ে ধরলাম। তার শরীর কাঁপছিল। আমাদের শরীর আবার গরম হয়ে উঠল। নরম স্পর্শে, ভারী নিঃশ্বাসে আমরা একে অপরকে সান্ত্বনা দিচ্ছিলাম। বাবা আসতে এখনও 2-3 দিন সময় ছিল। মা বললেন, এই কয়েকটা দিন আমরা পুরোপুরি আমাদের, পরে হয়তো সুযোগ কমে যাবে। সেই কথায় আমাদের মধ্যে একটা জেদ তৈরি হলো। সারা দিন আমরা গোপন গোপন আলিঙ্গনে কাটালাম। রান্নাঘরে মা যখন রান্না করছিলেন, আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরেছিলাম। তার পিঠ আমার বুকে লেগেছিল। নরম শরীরের উত্তাপ আমাকে পাগল করে দিচ্ছিল। মা আমার হাতে হাত রেখে চাপ দিলেন, সাবধান রে, কিন্তু সরে যাস না। বিকেলে বারান্দায় বসে আমরা অনেকক্ষণ চুপ করেছিলাম। মা আমার কোলে মাথা রেখেছিলেন। আমি তার চুলে আঙুল চালাচ্ছিলাম। সূর্য ডুবছিল। বাতাসে তার শাড়ির আঁচল আমার গায়ে লাগছিল। আমাদের হৃদয় একই তালে ধুকধুক করছিল। মা ফিসফিস করে বললেন, আরমান, তোর কাছে থাকলে আমার সব ভয় চলে যায়। তোর স্পর্শে শরীরটা গরম হয়ে যায়। রাত হতেই আমরা মায়ের ঘরে চলে গেলাম। দরজা ভালো করে বন্ধ করে দিলাম। এবার আর কোনো দ্বিধা নেই। মা আমাকে বিছানায় টেনে নিলেন। আমরা পুরোপুরি জড়িয়ে গেলাম। তার শরীর আমার শরীরের সাথে মিশে এক হয়ে গেল। নরম গরম কাঁপা অনুভূতি। আমার হাত তার পিঠ, কোমর বেয়ে ঘুরছিল। মা আমার ঘাড়ে, গালে নরম চুমু দিচ্ছিলেন। প্রতিটা চুমুতে আমার শরীর কেঁপে উঠছিল। আমাদের নিঃশ্বাস ভারী হয়ে মিশে যাচ্ছিল। চোখাচোখি করে আমরা হারিয়ে যাচ্ছিলাম। মা,
তোমাকে এত ভালোবাসি যে লজ্জাও ভুলে যাই। আমি বললাম। মা আমার ঠোঁটের খুব কাছে এসে বললেন, আমিও রে। এই অনুভূতিটা আমাদের দুজনের। সেই রাতে আমরা অনেক দূর চলে গিয়েছিলাম। শরীরের প্রতিটা স্পর্শ, প্রতিটা আলিঙ্গন, প্রতিটা নরম ছোঁয়ায় আমাদের ভালোবাসা আরও গভীর হয়ে উঠছিল। গরম অনুভূতি, কাঁপুনি, হৃদয়ের দ্রুত ধুকপুকানি, সব মিলে এক অবিস্মরণীয় রাত। পরের দিনগুলো আমরা আরও সতর্ক হয়ে কাটালাম, কিন্তু রাত হলেই আমাদের গোপন জগৎ শুরু হতো। একদিন বিকেলে মা আমাকে বললেন, বাবা এলে আমরা দূরত্ব রাখব, কিন্তু ভিতরে ভিতরে একই থাকব। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ মা, এই ভালোবাসা কেউ কেড়ে নিতে পারবে না। বাবা আসার দিন সকালে ফ্ল্যাটটা পরিষ্কার করছিলাম। মা খুব নারাজ ছিলেন। আমি তার হাত ধরে বললাম, ভয় পেও না, আমরা সামলাব। বাবা এসে পৌঁছালেন। তিনি খুব খুশি, ফ্ল্যাট দেখে প্রশংসা করলেন, কিন্তু আমাদের মধ্যে যে গোপন আকর্ষণ সেটা তিনি বুঝতে পারেননি। প্রথম রাতে বাবা মায়ের ঘরে শুতে গেলেন। মা আমার দিকে একটা অসহায় চাহনি দিলেন। আমি নিজের ঘরে চলে গেলাম, কিন্তু ঘুম আসছিল না। মাঝরাতে হঠাৎ দরজায় হালকা নক। মা চুপি চুপি এসেছেন। বাবা ঘুমিয়ে পড়েছেন, আমি তোর কাছে একটু আসব। তিনি আমার বিছানায় উঠে এলেন। আমরা খুব সাবধানে জড়িয়ে ধরলাম। শরীরের উত্তাপ, নরম স্পর্শ সব ফিরে এলো, কিন্তু বাবা পাশের ঘরে থাকায় উত্তেজনা আরও বেড়ে গিয়েছিল। আমরা চুপি চুপি কথা বলছিলাম। মা আমার বুকে মাথা রেখে বললেন, এভাবে লুকিয়ে থাকাটাও একটা রোমাঞ্চ, কিন্তু আমি তোকে খুব কাছে চাই। ঠিক তখনই পাশের ঘর থেকে বাবার পায়ের শব্দ শোনা গেল। তিনি উঠে পানি খাচ্ছিলেন। মা ভয়ে আমার বুকে আরও শক্ত করে চেপে ধরলেন। আমাদের নিঃশ্বাস বন্ধ। বাবা কি কিছু সন্দেহ করেছেন, নাকি এই গোপনতা আরও বিপজ্জনক হয়ে উঠবে? তোমরা হয়তো অপেক্ষায় ছিলে এই শেষ অধ্যায়ের। বাবার উপস্থিতিতে আমাদের গোপন জীবনটা আরও জটিল হয়ে উঠেছিল। কিন্তু ভালোবাসা যখন এত গভীর হয়, তখন সে নিজের পথ খুঁজে নেয়। বাবা দেশে ফিরে আসার পর ফ্ল্যাটে একটা নতুন রুটিন শুরু হলো। দিনের বেলায় আমরা তিনজন স্বাভাবিক ছিলাম। বাবা অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, কিন্তু রাত হলেই আমাদের গোপন জগৎ জেগে উঠত। মা রাতে বাবার পাশে শুয়ে থাকতেন, কিন্তু মাঝরাতে চুপি চুপি আমার ঘরে চলে আসতেন। শুধু একটু কাছে থাকব বলে তিনি আমার বুকে শুয়ে পড়তেন। সেই মুহূর্তগুলো ছিল চরম রোমাঞ্চকর। বাবা পাশের ঘরে ঘুমাচ্ছেন, আর আমরা খুব সাবধানে জড়িয়ে থাকতাম। মায়ের নরম শরীর আমার শরীরের সাথে মিশে যেত। উত্তাপ, কাঁপুনি, ভারী নিঃশ্বাস সব লুকিয়ে লুকিয়ে। মা আমার গলায় মুখ গুজে দিয়ে ফিসফিস করে বলতেন, তোর কাছে না এলে আমার শান্তি হয় না রে। আমি তার চুলে, পিঠে হাত বুলিয়ে দিতাম। নরম স্পর্শে আমাদের শরীর গরম হয়ে উঠত। চোখাচোখি করে আমরা অনেক কিছু বলে ফেলতাম, যা কথায় বলা যায় না। একদিন রাতে বাবা গভীর ঘুমে ছিলেন। মা আমার ঘরে এসে আমাকে পুরোপুরি জড়িয়ে ধরলেন। আজ আর সাবধানতা নয়, শুধু তুই আর আমি। তার শরীর আমার উপর চেপে বসল। আমাদের শরীর এক হয়ে গেল। নরম, গরম, কাঁপা অনুভূতি তীব্র হয়ে উঠল। আমরা দীর্ঘক্ষণ এভাবে কাটিয়ে দিলাম। হৃদয়ের ধুকপুকানি, ভারী নিঃশ্বাস, শরীর জড়িয়ে যাওয়া সব মিলে এক অপূর্ব আবেগের ঢেউ। মা আমার কানে বললেন, এই ভালোবাসা আমাদের কেউ কেড়ে নিতে পারবে না। দিন যত যাচ্ছিল আমরা আরও সাহসী হয়ে উঠছিলাম। বাবা যখন অফিসে যেতেন, তখন আমরা পুরো ফ্ল্যাটটা আমাদের করে নিতাম।
বারান্দায়, সোফায়, বিছানায়, প্রতিটি জায়গায় আমাদের স্মৃতি জমা হচ্ছিল। মা বলতেন, বাবা থাকলেও তুই আমার আসল সঙ্গী। কয়েক মাস পর বাবা আবার বিদেশ চলে গেলেন। ফ্ল্যাটটা আবার পুরোপুরি আমাদের হয়ে গেল। সেই দিন মা আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন। আরমান, এই নতুন ফ্ল্যাট আমাদের ভালোবাসার সাক্ষী। যতদিন বেঁচে থাকব এই অনুভূতি লুকিয়ে রাখব, কিন্তু ভালোবাসব পুরোপুরি। আজও আমরা একসাথে আছি, গোপনে কিন্তু গভীরভাবে। লজ্জা আছে, ভয় আছে, কিন্তু ভালোবাসার কাছে সব কিছু ছোট। নতুন ফ্ল্যাটটা এখনও আমাদের গোপন আশ্রয়। বন্ধুরা, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে গোপন, আবেগপূর্ণ আর উত্তেজক প্রেমের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে পরের গল্পগুলো সবার আগে পাও। কমেন্টে জানাও তোমাদের কোন অংশটা সবচেয়ে বেশি স্পর্শ করেছে। যদি এরকম আরও গভীর লাভ স্টোরি শুনতে চাও তাহলে পরের ভিডিওতে দেখা হবে নতুন একটা অধ্যায় নিয়ে। যত্নে থেকো, ভালোবাসো।